একটা সময় এই শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, এগুলো আমাদের জন্য বড় নিয়ামত। কারণ আমি জুমাতেও বলেছিলাম, আল্লাহ আজকে এই শুধু আপনাদেরকে না, 1000, 2000, 3000, 4000 মানুষকে নয়, লক্ষ লক্ষ গুনাহগারকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন লক্ষ লক্ষ গুনাহগারকে। শুধু দুপুরে স্পষ্ট পুরা হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়েছিলাম, আল্লাহ এখন আরশে মুআল্লাই নাই। আমরা সবাই জানি আল্লাহর স্থান আরশে মুআল্লাই। আরশে মুআল্লাইটা কোথায়? এটা হচ্ছে আদতে মুমিনের কলবের ভিতরে। সুবহানাল্লাহ, প্রতিটা মুমিনের কলবের ভিতরে কে থাকে? আমার আল্লাহ থাকে। আল্লাহর নির্দিষ্ট কোনো এরকম যদি আল্লাহর যদি শুধু আরশে মুআল্লাই থাকতো, তাহলে মসজিদগুলো তো মারামারি লাগাই দিত। কারণ মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? এই যে এখানে একটা আছে, ওই ফারে একটা আছে, ওই ফারে একটা আছে। এইখানের হুজুরে বলতো আল্লাহ আমাদের মসজিদে, ওইখানের হুজুরে বলতো আল্লাহ ওদের মসজিদে, ওইখানের হুজুরে বলতো আল্লাহ ওদের মসজিদে। সেই জন্য আল্লাহ হাদিসে পাকের মধ্যে বলেন, মুমিনুল কালবু আরশ আল্লাহ। আমি আল্লাহর মুমিন বান্দা যারা, তাদের অন্তরের ভিতরে যে কলব নামক টুকরা আছে, ওই কলবের ভিতরে আমি আল্লাহর বসবাস। তাহলে আল্লাহরে জায়গা দেওয়ার জন্য মুমিন হতে হবে। আর মুমিন হওয়ার জন্য আমার আল্লাহ বলেন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে, উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো। অর্ধেক ঢুকবা, অর্ধেক ঢুকবা না, থুরা মানবা না, এরকম হতে পারে না। পুরাই ঢুকে যাও, ইসলামের ভিতরে পুরা দাখিল হয়ে যাও। পুরা যদি দাখিল হয়ে যাও, তোমাদেরকে আমি ডাক দিলাম মুমিন বলে। আর মুমিন যখন হয়ে যাবা, তোমাদের কলবটা আমি আল্লাহর আরশ হয়ে যাবে। আর আল্লাহর আরশ যখন হয়ে যাবে, তোমরা এক একজন বান্দা আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এক একজন বান্দা কি হয়ে যাবে? আল্লাহওয়ালা হয়ে যাবে। আর আল্লাহওয়ালা বান্দাগুলাকে আমার আল্লাহ আজকে রাতে হাজার হাজার মানুষকে গুনাহ থেকে মাফ করে দিবেন। যত গুনাহ হয়েছে, কিতাবের মধ্যে হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন আজকের হাদিস, যে আমার আল্লাহ আজকে প্রথম আসমানে চলে এসেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবেরও রিওয়ায়াত করেছেন একই হাদিস, যে আমার আল্লাহ আজকে প্রথম আসমানে এসে এখন আমাদেরকে ডাকছে। এখন আমাদেরকে তো হুজুর আমরা শুনছি না কেন? আমরা শুনছি না কারণ আমাদের সেই কান নাই। এই যে মসজিদের লাইটগুলো লাগিয়েছে, কত সুন্দর করে লাগিয়েছে না? এই লাইটগুলার কটটা যদি কটের ভিতরে তার দুটোটা যদি ডাইরেক্ট দিয়ে দেয়, জ্বলবে? সবগুলো ফুটে যাবে। ওই যে ওখানে একটা কি লাগিয়েছে, ট্রান্সফরমার একটা লাগিয়েছে, যেটা নিয়ন্ত্রণ করছে, এটার কারণে এগুলা জ্বলছে। আর আমাদেরকেও মওলার ডাক শোনার জন্য, আর আমাদের ডাক মওলাকে শোনানোর জন্য আগে নিজেকে সংশোধন করতে হবে, নিজেকে গোলাম বানাইতে হবে। গোলাম যখন হতে পারবে,